আজকে ঈদের আগের দিন মানে চাঁদ রাত, তো বাসায় অনেক বেশি কাজ পড়ে গেছে। অনেকগুলো ভিডিও করা আছে কিন্তু সেগুলোতে ভয়েস ওভার করতে পারছি না। 2 দিন আগেই বেগুন ভাজির ভিডিওটা করে রেখেছিলাম, আজকে সেটাই শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন। প্রথমে আমি বেগুনগুলোকে কেটে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। আজকে আমি মরিচের গুঁড়া দিচ্ছি না, কারণ বাচ্চা খাবে। এবার চুলাতে একটি ফ্রাই প্যান নিয়ে তাতে তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিলাম। তেলটা কিছুটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো তেল গরম হয়ে গেলে একে একে আমি বেগুনগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আসলে বেগুন ভাজি নিয়ে তেমন কিছু বলার নেই, সবাই জানে এটা কিভাবে ভাজতে হয়। তারপরেও আমি এই ভিডিওটা করে রেখেছি, তাই এটাই আমি শেয়ার করছি। তাছাড়া ঈদের পরের দিন আমরা সকালবেলা খিচুড়ির সাথে বেগুন ভাজি খেতে পারি। একটু মুরগির মাংস থাকলেও বেগুন ভাজি আর খিচুড়ি একদমই জমে যাবে। ঈদের দিন দুপুর থেকে তো অনেক বেশি বিস্কুট খাওয়া হয়, তো সকালবেলা কিছু হালকা পাতলা খাবার খেলে স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে। বেগুন ভাজি প্রায় হয়ে যাচ্ছে, আমি একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার বেগুন ভাজি প্রায় হয়েই গেছে। এখন এগুলোকে উঠে আমি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। একটা একটু করে বেগুন ভাজি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজিটা। এভাবে বেগুন ভাজা করলে না খেতে অনেক মজা লাগে। বেগুন ভাজা এমন একটি খাবার যেটা প্লেন ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। আমার বাচ্চা এটা খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য মাঝে মধ্যে তাকে বানিয়ে খেতে দিই। তো আমার সবগুলো বেগুন নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে তুলে একটা ডিশে নিয়ে নিলাম। আবার একই প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এবার আমি কিছু বেরেস্তা তৈরি করে নিব। আপনারা কিভাবে বেগুন ভাজি করে খান আমি জানি না, তবে আমরা এভাবে পেঁয়াজ বেরেস্তা করে বেগুন ভাজির উপরে দিয়ে তারপর খেতে বেশি পছন্দ করি। তো আমি ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম আর 4টা কাঁচামরিচ চিড়ে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু অল্প আঁচে ভেজে নিব। অনেক সময় দেখা যায় বাচ্চারা বেগুনের তরকারি খেতে চায় না, তাদেরকে এইভাবে বেগুন ভেজে দিলে অনেক মজা করে খেয়ে নেয়। আমার বাচ্চা অনেকটা সেরকমই, সে বেগুনের তরকারি খায় না কিন্তু বেগুন ভাজা খেতে অসম্ভব পছন্দ করে। এভাবে যদি পেঁয়াজ বেরেস্তা করে বেগুনের উপরে ছড়িয়ে নিতে পারেন তাহলে বেগুন খেতে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয়। পেঁয়াজগুলো নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যে দেখবেন আস্তে আস্তে লাল হওয়া শুরু হবে। অল্প আছে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যে দেখবেন লাল হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, কারণ বেরেস্তা কিছুটা পোড়া লাল হলে দেখতে ভালো লাগে। অনবরত নাড়তে নাড়তে পেঁয়াজ আরও একটু লাল হয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি নাড়তে নাড়তে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এখন এগুলো বেগুনের উপরে দিয়ে পরিবেশন করে নিতে হবে। বেরেস্তাটা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে বেগুনের উপরে ছড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি বেগুনের উপরে বেরেস্তাটা ছড়িয়ে নিয়েছি, দেখতে অনেক ভালো লাগছে। এভাবে বেরেস্তা দিয়ে বেগুন ভাজা কিন্তু অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফিজ।